নমস্কার। আমার পাড়া থেকে অন্য পাড়ায় একটি বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে গেছি। বহু লোক, আলোকিত মঞ্চ, এদিকে ঠাকুরমশাই ছাদনাতলায় বরকনেকে বসিয়ে রেখে অন্য পাড়ায় চলে গেছে আরেকটি বিয়ে দিতে। আমি বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছি। গৃহস্থ লোক খুবই চিন্তিত, লগ্ন পার হয়ে যাচ্ছে। ওই বাড়ির কয়েকজন আমায় দেখে বলে উঠল, আরে নন্দদা যে, আসুন আসুন, কেমন ছিলেন? এই দেখুন না, আমাদের ঠাকুর মশাই বরকনেকে ছাদনা তলায় বসিয়ে রেখে অন্য পাড়ায় চলে গেছে বিয়ে দিতে। তা নন্দদা, আপনি তো পুজো আজা করেন, দয়া করে বিয়েটা একটু দিয়ে দিন না, তাহলে আর লগ্ন ভ্রষ্ট হয় না। আমি ভাবছি বিয়ের মন্ত্র তো ভালো জানি না, এরাও ছাড়ে না, তো যেমন করে হোক বিয়েটা দিয়ে দিই। আসন পাতা আছে, বসলাম। প্রথম কোণের দিকে তাকিয়ে দেখছি কোণে কাঁদছে। কোণেকে বললাম, মা জননী, কাঁদছো কেন? বিয়ের মণ্ডপে কাঁদতে নেই। কোণে বলে উঠল, আমি তো কাঁদিনি, আমার মুখটাই এইরকম। তারপর বরকে বললাম, আমার দিকে তাকিয়ে মন্ত্র পাঠ বলো। বর সেই গরুর গোয়ালের দিকে তাকালো, তবে আমার দিকে চোখ এলো। এবার বললাম, দুজনে হাতে গঙ্গা জল নিয়ে হানিমুন করে নাও, দিয়ে বলো, ওং দক্ষিণায় নমঃ, ওং দক্ষিণে প্রথমে ধ্যায় নমঃ। এইবার জল ফেলে দিয়ে হাত জোর করে মন্ত্র পাঠ বলো। পূজাপতি ঋষি, মুখ হাত ধুয়ে আসি, খুসখুসনি সাহা। এইবার দুজনের দিকে তাকিয়ে মন্ত্র পাঠ বলো। ওং পূজাপতি ঋষি, মুখ হাত ধুয়ে আসি, খুসখুসনি সাহা, অগ্নি জল দেবতায় নমঃ। নতুন বস্ত্র পুরাতন কন্যা, নতুন বস্ত্র পুরাতন কন্যা, ছেলে ধরুক মেয়ের হাত, মেয়ে ধরুক ছেলের হাত, ছেলে ধরুক মেয়ের হাত, মেয়ে ধরুক ছেলের হাত। কিছুদিন পর ছাড়াছাড়ি হয় না মা। এইবার শঙ্খ উলুধ্বনি দিয়ে মেয়ে জামাইকে ঘরে নিয়ে যান। এইবার বাসর ঘরে কোণে বলছে, এই যে টেরাবো, এই যে টেরাবর। আবার বর বলছে, এই যে কাঁদুনি বউ, এই যে কাঁদুনি বউ। আবার কোণে বলছে, এই যে টেরাবর, এই যে টেরাবর। টেরা টেরা টেরা, তোর মা টেরা, তোর বাবা টেরা, তোরা সবাই টেরা। আবার বর বলছে, এই যে কাঁদুনি বউ, এই যে কাঁদুনি বউ, কাঁদুনি কাঁদুনি, তুই কাঁদুনি, তোর মা কাঁদুনি, তোর বাবা কাঁদুনি, কাঁদুনি কাঁদুনি, টেরা টেরা। এবার আমি দেখছি ওরা খুনোখুনি করছে, আমি এবার কেটে পড়ি। নমস্কার, সবাই ভালো থাকবেন।